তুই গোচালা বিক্রি করবে শোন তো গান কহার কথা যখন কইছ হ্যাঁ হঠাৎ করে ধরে লি আবার কাজ কর দেখো আমি গান ধরলি না আবার ভাগাম করে রাখা হয়েছে লে লে ধর একটা গান ধর আইটা সাইডে ধরিও বাজায়ও জি বাজায়ও আরে ধর ও আমার মাথার উপর মাথল দিয়া ওকে মাগে তো হেভি গান গে ও আমার মাথার উপর মাথল দিয়া হ্যাঁ ও আমি ও নানা ও নানি কি করি আর কুণ্ঠে যাই কুণ্ঠে যাই কুণ্ঠে যাই এ কোথা শুন শুন তুই কোনটে যাবে যদি তোর যে গান ধরছিস হ্যাঁ তোর নানা যদি তোকে দেখতে পায় তো এখন মগর কিলা চমকে দেবে কি করবো দুঃখে শামসুর হয়ে গেছি জি ভাই শোন আমার একটাই কথা আর তুই মনোযোগ দিয়ে গান ধর তোর নানা আসলে আমি তোকে বলবো না আমার একটাই আবদা হ্যাঁ বল এ নানা আমার দেয় না বিহা মতলব কি জানতে চায় নানা আমার দেয় না বিহা মতলব কি জানতে চায় মাথার উপর মাথল দিয়া মাথার উপর মাথল দিয়া কি করি যায় নানা আমার দেয় না বিহা মতলব কি জানতে চায় মতলব কি জানতে চায় এমন কোথাকে বাপুসে আরে চাই শুধু বিয়ে করতে আরে এমন কোথাকে বাপুসে চাই সালা বিয়ে করতে ও আমার বুদ্ধি গেল শুধু গেল ও আমার চিন্তা কিল ডাক করলো তবু কোথা বুঝলি না বুঝলি না বুঝলি না কি হলো রে আমার তোমার সাথে একখানের কথা এখন কথা ঘর করে কহ তুমি আমার জন্য বিহা শুধু মারি চল যাও ওখানে আমি থাকবো না তোমার সাথে আমি জুদা এগুলো চললো কোথা আমি আর তোমার কাছে যাবো না শুধু ফাঁকা ভাগ মারি চলে গেছে ভাই থাইলে মনে হচ্ছে জায়গাখানটা ওয়ারি রেস্টোরি করে দিয়ে দিয়েছি নানি নানা আছে বড় নানা চেয়ারম্যান সাহেব আছে হ্যাঁ এদিকে আগে পুলিশ নানা যারা আছে আবার আয় ভাই আয় ভাব করে আয় আয় আমি কম না যে যাবো না এই গুধা যখন একবার কয়ে দিয়েছে গুধা যাবে না তোনতে না করে না গুধা যাবে না শুধু মাকে পালন করে জিতে হয়েছে দিকে তো মেয়ে করে না আয় ভাই এবার দিয়ে দেবো কি দিবা আমি জানি না ধান কেটে চিন দিব দেখো এই কথা পাচ্ছি দিদি পড়াতে গেছে আরে এই আয় না তো কথা আমি দিতে তোর মতো আমি জানি না আমার কি চুলকানি আছে নাকি না এখানে কথা আমি শান্তি পাচ্ছি তুই তাহলে আসবি না না কোন না যে যাবো না বাংলা বুঝো না ইংলিশ কইতে হবে ইংলিশ মানে এই গুধা যাবে না ও বুধা যাবে না হ্যাঁ এখানে তোর ইংরেজি কথা হ্যাঁ প্রাইভেট পড়লে কেউ আমার কাছে আসো শালা খেয়া পাতলে দিয়ে আসবি হ্যাঁ না যাবো না আয় ভাই কিন্তু পিঠে চলে যাও তাহলে তুই আসবি না না যাবো না তোর ওষুধ তো বুঝেছিস হ্যাঁ হ্যাঁ আমি তো জানি তারপরে তো কয়েকদিন তুই আসবি না যখন না যাবো না শুনেছি ওই আসবে না করেছে হ্যাঁ আমি এমন একখানা মন্ত্র পাঠ করবো হ্যাঁ। ওই কোথা সুরসুর করে হাওয়া গেছে বলবে ওরে বাপরে ও গুড়া বলেছে কবিরাজের বেটা কবিরাজ হয়ে গেছে ও ডাকবার হবে সুর করে চলে যাবো ঠিক আছে দেখছি ওগুলো আসছে যেটা আমিও দেখছি আমিও যাই কি করে হাঁটো আমি নিজে ভাই কি ধরবো তো ভাই ধরবো তো ঠিক আছে ধরিও গুড়া লড়ছে ভাই ব্রেক মেরে দিন ঠিক আছে হ্যাঁ দেখো ওগো ধরা করিস না ভাই জ্বলছে রাগ করবো না তুই আমার কাছে আয় আমি
না? না যাবোই না। এই দর্শন পাড়ায় দিব বিহা আর দেরি তো নাই। কি করলে বলছি হ্যাঁ এই দর্শন পাড়ায় দিব বিহা আর দেরি তো নাই। সত্যি করেছেন একেবারে সত্যি কথা হয়। থামো না লাল ব্রেক মারছে না লাল পড়েছিল ও লাল পড়েছে। ধারা করিস না ভাই, তুই আমার কাছে আয়। উপকার তুই আগে তুই আমার কাছে আয়। উপকারে তুই আর দেরি তো না। আচ্ছা এত সাথে সাথে না দাদা বাবু, তুই আমার মেজাজ গরমে দিয়েছিস বে। তুই আমাকে আর কত জ্বালাবি বে বুধা, কত জ্বালাবি তুই আমাকে? জ্বালাই নুজি হ্যাঁ? জ্বালাইলে তুমি খাইতে পুড়িয়া ছাড় হয়ে এই কথার ভিতরে এত পা ঢুকিয়ে দিছিস কেন বে? দেখলে শুধু ভুল ভালোই কহে আমি কখন পা ঢুকাই নুজি আমি তোকে এক কথা কইছি, তুই আর এক কথা ঢুকিয়ে দিছিস। কখন ঢুকাই নু আমি তোকে ঘুরিয়ে বেড়াচ্ছি, তুই ধবে এরপরে আজ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। হ্যাঁ বুঝেছিস? ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সবাই একই কথা বুঝাবে। হ্যাঁ করো করো তার একটা মহতীর থেকে তো এসেছে। হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি তুমি তুইও বুঝেছিস? হ্যাঁ তুমি তোরা কইলা তো কোন কথা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তারা হারাকে ডেকেছে। হ্যাঁ এখানে ভকরে আসতে হবে, আসটা ওখানে কথা কহতে হইবে। কথা তো কইতে হবে তাহলে হাত সামনে করবে তুমি একলা একলা কহবা মই মরে বলে হার তো একটু শরম আছে কিসের কথা তুই বলছিস রে? ওই যে একটু আগে কইলাম না দর্শন মানে দিবে আর মানে তুমি হার বিয়ার সাথে না, এখন তোর বিহার লাগে এখানে হারাকে দেখা যাবে এখানে। কিসের লাগে ডাকছে বিহা যাতে বন্ধ হয় সে ব্যবস্থায় তারা করছে। কি কইলা বিহা বন্ধ করতে হবে সে ব্যবস্থা করছে। তাহলে যার বিয়ার সাথে হয়নি তার আর বিয়া করতে পারবে না পারবে কিন্তু সময় না হলে তো পারবে যাবে কে 5 লাখ করতে। হ্যাঁ হ্যাঁ তা আমি যে গান ধন্য তুমি আয়সা ভাকাম করে আকাম করে ছেড়ে দিলে আমি কেবল জমে উঠেছি হ্যাঁ হ্যাঁ আর এদিক তো পায়েস হয়ে গেছিল বাইরে গেছে। হ্যাঁ তো এই যে ভাবছি কি এই নানা বাল্য বিবাহ, এই হার্গে ওয়ার্ল্ড মিশনের নানারা কইছে হ্যাঁ যে এই গ্রাম মুক্ত করতে হয় বাল্য বিবাহ, মানে যাতে বাল্য বিবাহটা আর না হয়। এলাকা সকলে হাতে হাত মিলাতে হবে, কাঁধে কাঁধ মিলাতে হবে। হ্যাঁ। একসাথে চেয়ারম্যানের মত কইছে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, হ্যাঁ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে হবে। নানারা আছে বাল্য বিবাহ হ্যাঁ, বাল্য বিবাহ বন্ধ করতে হবে, না হলে কিন্তু হবে ও বন্ধ করে দেবো আমি বাল্য বিবাহ করবো না। তুই করবি না? না ভালোই যাতে মতো তাহলে বুদ্ধি সিদ্ধি গেল হয়ে যাবে। এতদিন পুটতে আমি বড় বিবাহ করবো বড় বিবাহ মানে হ্যাঁ কেন হাল বিহাতে হাজার হাজার মানুষকে দাওয়াত দিব হ্যাঁ বুঝলে হ্যাঁ আর গাড়ি লিবা মাইক্রো বাস লিবা হ্যাঁ আর হাল লাগে এখন স্পেশাল মাইক্রো লিবা দিয়ে? আমি যখন বিয়ে করতে যাবো বুঝলে হ্যাঁ যেমন কি আগে এমন সাজবো আমি হ্যাঁ ভাল লাগে একটা পাঞ্জাবি দিবে বেমান। একটা মাথায় টুপি দিবে মাথায় মাথায় না, পায়ে চামড়া স্যান্ডেল দিবে আমি না সব কথা কইতে পারি না না আমার খুব সরম এত সরম তোর তার লাগে একটা মুখে রুমাল দিবে। হ্যাঁ বিমল যখন লসন করবে হ্যাঁ। মুখখান চুপুস করে ঢাল কতক্ষণ খাচ্ছে আছে আর আমি যখন বিয়ে করিলে বহু খান্ডাকে নিয়ে আসবো না না হ্যাঁ বহু খান্ডাকে ছাদের উপরে তুলে নেবো। খাতে তুলে নিবি ছাদের উপরে তুলে নিয়ে বহু আর আমি টেনিস মারবো আর আসবো সবাই দেখবে এমনি বড় বিয়ে হয়ে গেল ও বাল্য বিয়ে ছোট বিয়ের কি দরকার লোকজন জানবে না এইসব ছোটখাটো বিয়ে করবো আমি মানে যে বিহাতে লোকজন জানতে পারে না ও চুপি চুপি বিয়ে হয়ে যায়। হ্যাঁ ওটা এটা হলো বাল্য বিবাহ। মানে তোর হিসাবে তাই হচ্ছে নাকি জানা না? তাই তো হচ্ছে। আর যেটা বড় বিবাহ হ্যাঁ। মাকে ডাক্তার নিতে হবে, একটা ছাড়ের উপরে তুই বহু তুলে নিয়ে হ্যাঁ। ড্যামেজ মারতে 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 যাবে আর সারা দুনিয়ার মানুষ দেখবে যে তুই বিয়ে করছিস। হ্যাঁ ওটাই তো বড় বিয়ে খালা খালাকে হাই মারি এলাকা কিছু জানে না, কিছু শিখলে না। খালা বাল্য বিবাহ কাকে কয় এটা জানে না রে। ভিনভিনা বিয়ে করে না, খালি দড়িয়ে বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে। কখন দড়িয়ে বেড়ানো হ্যাঁ যেখানে সেখানে যা খালি ধরে নিচ্ছে বিহার গান, ধরে নিচ্ছে বাল্য ভাষা দিয়ে বিয়ে কাণ্ড দিল্লি বিবাহের দিবস শুন, আগে বাল্য বিবাহ কাকে কয় সে কথাটাকে শুনে 18 বছরের মুসলিম
যদি কোনো বেটি ছেলের বিয়ে হয় হ্যাঁ ওকে বাল্য বিয়ে করে, আর যদি একটা বেটা ছেলে হ্যাঁ 22 বছর বা 21 বছরের নিচে বিয়ে করে হ্যাঁ। তাহলে তারও বাল্য বিয়ে হয়। কথাটা বুঝেছি? এর উপরে ছেলের বিয়ে কত হবে 21-22-এর উপরে, আর বেটি ছেলেকে 18-এর উপরে যদি হয় তাহলে ওইটা ঠিক বিয়ে হলো, ওইটা বড় বিয়ে নয়, ওই বিয়েটাই সঠিক। আর বাকি বিয়ে যেটা হবে ছোটতে ওইটাকে কয় বাল্য বিয়ে। বুঝেছি? বুঝবো কিন্তু তুমি তো কইলে যে আমি হাওয়া যাবো গান ধরে দিয়েছি। হ্যাঁ আপনি যে আপনি গান ধরেছি, তোমার কথা শুনে মনে হলো তুমি খুব গান জানো। আবে খেপা বেকার যে গান খানটা শোনা গেছে আমি তো ওইখান থেকে ধীরে ধরিয়া লিখেছি যে নানা নানিকে শোনাতে হবে যে গান খানটা মা মাটি মানুষের গান, যে গান শুনলে মানুষের উপকার হবে, মানুষের লাভ হবে, ওই গান খানটা শোনাতে হবে। সে গান খানটা আছে ঘর। হ্যাঁ হে নানা অফিসরে অনুষ্ঠানে বাল্য বিহা প্রতিরোধে করো গানা নানা দুজনে, হে নানা বাল্য বিহা ধ্বংসের গোড়া বন্ধ করে সকলে, হে নানা বাল্য বিহা ধ্বংসের গোড়া বন্ধ করে সকলে, হে নানা অফিসরে অনুষ্ঠানে বাল্য বিহা প্রতিরোধে করো গানা নানা দুজনে, হে নানা বাল্য বিহা ধ্বংসের গোড়া বন্ধ করে সকলে। কি হলো রে? হ্যাঁ তুমি স্ট্যান্ড ফ্যানের কথা বলছিলে না, বড় ফ্যান গেলা। তা কি করবো এত গরমের দিন হ্যাঁ। সিলিং টিলিং ফ্যান দিয়েও কাম হচ্ছে না, এই লেগে করবো এগুলা। হ্যাঁ হ্যাঁ। একখানে বড় স্ট্যান্ড ফ্যান গেলা নিয়ে গিয়ে বাড়িতে, না হলে থাকা যাচ্ছে না গরম হয়ে। ওখানে আল্লাহ কথা বলতে পারবো টাকা দিয়ে ওই স্ট্যান্ড ফ্যান কেনা দরকার আছে জি। এই গরমে দিচ্ছে সে পুরাতি কয়েছে তখন মেরে ফেলবে। তুমি থাকলেই হবে, আমি থাকলে হয়ে যাবো। তুমি থাকলেই হবে। কেমন করে রে? তুমি যখন মাঞ্জা খান ফুরাইলে এরকম হ্যাঁ স্ট্যান্ড ফ্যানের যে বাতাস তার চাইতো তোমার বেশি বাতাস, অনেক ঝড়। এই মান্দা ঘোরার কথা বলছি, তো কিসের কথা বলবো? এই শালা কথা কিছু বুঝেই না দিলে। আবার শুন, এই যে বাল্য বিয়ার কথা কইতে যায়, হ্যাঁ। আমি যখন বিয়ে করে ফিল্ম লিখলাম ওই সময়তে আসলে এইগুলো ছিল না রে। আমারও বাল্য বিয়ে হয়ে গেছিল বুঝলি, ওই সময়কার কথা কোনো মনে পড়ে গেছে। বাল্য বিবাহ এমনি হয়েছে, কেন হয়েছে? তুমি তোমার খুব চোখ খারাপ। বুঝাচ্ছি বসেছি আমার চাপ নদী লাগবে। হ্যাঁ, তুমি এখনো চান্স পেলে করে নেবে। এখানে সে কথা কইস না কইস না কইস না। এই খাবা খালি বিয়ে করার লাগে আমার খালি কোন কিছু হবে? হ্যাঁ হ্যাঁ তো বিয়ে শাদী খেলে তো বিয়ে দিন করবে রে খাবা কোনদিন আমার হ্যাঁ, কথা করো। হ্যাঁ। আর বিয়ের বয়সটা হবে বিয়ে তো আজ যাবে তোমরা কও না না তোমরা করো। হ্যাঁ তোমরাই কহো যে না হার বলে বিয়ের বয়স হবে। হাঁকে কি দেখে মনে হয়েছে যে হার বয়স হয়নি, হার বয়স কম হলো। তো কত হয়েছে একটু বানানো না এগুলো তো কথা দিই ভাঙা কথা। তাই তো হিসাব করে করতে হবে। হিসাব মানে ক্যালকুলেটর হিসাব করে করলে ভুল না হয়। 17 বছর হ্যাঁ 21 মাস এই কি কথা করবে? 3 দিন। কি করলি? 17 বছর 21 মাস 3 দিন। আমি কি কম শুনছো নাকি জি? হ্যাঁ জি না 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 হ্যাঁ তোমরাই কবে হ্যাঁ, এই হিসাবটা জীবনে কোনো অসুখ আছে? এই হিসাব কি জীবন হিসাবে? ডিজিটাল যুগের হিসাব। হ্যাঁ আগে বড় মানুষ শুনতে পারে তোকে একবারে এমন বর্ণ দেবে যে ডিজিটাল হিসাব। হ্যাঁ হ্যাঁ এক বছর লাগুন থেকে 17 বছর ঠান্ডা ঠিক আছে আমি মানে জানি হ্যাঁ 3 দিন মানে 3 দিন ওখানে পুজো নেই মানে হ্যাঁ। একবার আমার কি হ্যাঁ ওখানটা ঘর খালি মানুষ। আরে বুঝা হ্যাঁ। এই 21 মাস তুই পানি দিতে হবে। এটা কয় মাসে বছর হয়? হ্যালো ছেলেবেলা হ্যাঁ। কত জি কয় মাসে বছর হয়? সব ছেলেবেলা কয়ে গেছে 12 মাসে বছর। 12 মাসে। আর হামিজি মার পেটের ভিতরে নমাস ছিল, ওখানে কাজ পড়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কত হলো? 12 আর 9 21 হয়ে যাবে। হ্যাঁ তুই মার পেটের ভিতরে 9 মাস ছিলি, হ্যাঁ। ওটা শুদ্ধ যোগ করে গেছি। হ্যাঁ 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 যে 21 পুরানি হ্যাঁ। 18 বছর 9 মাস করতে পারবি। 21 মাস ঢুকাতে গেলে কিন্তু হবে আগে খেপা খেপা লাগে, হাসিতে হামি খেপা। না তুই কোন এখন সরকার নাকি কি করেছে জানো? 21 ছাড়া ঘন্টা বাজবে। ও আর মতলব আমি এবার বুঝে গেছি জি। মনে হচ্ছে ছেলের গায়ে 21 আর বেটি ছেলের গায়ে 18। এর নিচে যদি বিয়ে হয় হবে বাল্য
বিবাহ হয়ে লেগে শালা 21 পুজিয়ে গেছে। তাহলে হার হয়ে গেছে ভাবন করে এই বাবা, এই নকল করে হবে কি? হ্যাঁ, সরকার কয়েছে 21 মাসে লাগবে, 21 বছর লাগবে, আর ওই 21 মাসে কি লাগবে? হ্যাঁ, হবে না এই নকল করে কাম হবে না। নকল করে কেউ দিন নকল করে চেয়ারম্যান হতে পারা যাবে না। এটা হয়তো পুলিশ ভাইরা হয়তো কাজ করে হয়েছে, পড়ালেখা করে হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তি করবে, ছেলেবেলা লেখাপড়া মানুষের মানুষকে আবার তোর ক্ষেত্রে যেটা হবে, কোনো কাজই করতে পারছি না, কোনো ভালো কাজ করতে পারছি না, কিছু করতে পারছি না। সে কথা আমি বলছি, আমি গানে গানে এই যে ধর বাল্য বিবাহ, এই বাল্য বিবাহটা আসলে কেন হারবে বন্ধ করতে হবে? হ্যাঁ এর কথার মতো হারবে যুক্তি আছে নাকি জি? সে কথাটা একটু গানে গানে কথা ধর। বাল্য বিবাহ বন্ধ করেন শুনলেন সকলে শুনতে, বাল্য বিহার অভিশাপ ধ্বংস কত জীবন না না হে। বাল্য বিবাহ বন্ধ করেন শুনলেন সকলে শুনতে, বাল্য বিহার অভিশাপ ধ্বংস কত জীবন না না হে। পরিবারে শান্তি আনতে, সমাজটাকে বদলে দিতে, পরিবারে শান্তি আনতে, সমাজটাকে বদলে দিতে, বাল্য বিবাহ বন্ধ করতে হাত মিলাও সব একসাথে। কিনা নানা, আজকে সবাই মিলে একটা শপথ করবো এই প্রধানের সাথে। সবাই হাত এখানে উঠান তো, সবাই সবাই দেখি, সবাই হাত উঠতে হবে। মোবাইল ধরে আছে হাত কি? মিলিয়ে বলি, মোবাইল ধরে আছে, বাল্য হাত বিবাহ ধরছে না, না। বন্ধ করি, বন্ধ করি, বন্ধ করি। সবাই বলেন বাল্য বিবাহ বন্ধ করি, বন্ধ করি, বন্ধ করি। ধন্যবাদ আমার নানা নানি, হারগে ছোট ছোট ছেলে পিলা গেলা, লাঠি পুচড়ি সবাইকে ধন্যবাদ। লাঠি টাঠি যারা আছে কোথা থেকে সবাই খুব জোর গলায় কহে দিলে হার কথা তো চিন্তা করছো না তোর কথা আবার কি চিন্তা করবো? বুঝি হার বিয়ার সাথে ঠান্ডা হয়নি এই সারা পিয়া দিব কেমন করে তোমরা কहो যে এই সারা পিয়া লিয়া যে খেপা গেল। এমনি বিহারি হ্যাঁ, সারা এমনিতে বয়স খানা পুরেনি, আবার তুমি ভালো কাম বেলা যদি করে একটা এই ভালো ঠান্ডা করবি, এই কাম ঠান্ডা করার লেগে দুষ্টা বলি যা বউটাকে বিয়ে সাথে দিয়ে এসে করে কোনটা খাওয়াইতে পারবি, সারা ভালো কামও করতে পারবি। না না হ্যাঁ, কি হবে কি হবে? মানে ভালো কাম করলে হাত দিয়ে দিবে যদি তুই ভালো কাজ কামগুলো করিস, হ্যাঁ। বুঝতে পারি যে না বউ খানা চালাইতে পারবি, হ্যাঁ। দেখ আজকে চেয়ারম্যান নানা এখানে বসে আছে, হ্যাঁ। আজকে যে পুলিশ নানা গেলা আছে, হ্যাঁ। আজকে নানি নানা গেলা এলাকার গণ্যমান্য ব্যক্তি অল ভীষণের নানা নানি গেলাও আছে দেখি। সবাইকে মিলে তোর একটা ভালো কাজ যদি দেখতে পাই, হ্যাঁ। এনার দুটা ভালো কাজ করছে, হ্যাঁ। ঘোষণা করে দেবো। যা কেন সাক্ষী সবাই থাকলো সবাই থাকবো। শুনোজি ভালো করে আজকে তো অলরেডি আমি একখানটা ভালো কাম করে ফেলাচ্ছি সত্যি বলছিস? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কি ভালো কাজ আজকে তোমার ফজর রক্তে উঠিস ফজর রক্তে ফজরের রক্তে উঠিস উঠে কি করবে? উঠে নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, ভালো কাজ করেছিস। নামাজ পড়ে দোয়াও কিন্তু করিস ধোয়া করেছি। আমি তো সাথে বললে দোয়া খান্ডা হাল্লা করি কার লেগাবে? দোয়া খান্ডা আমি তোমার লাগি করেছি এই সুধার লেগে কি ধোয়া করলে খেলা কহা? দোয়া খান্ডা করলো হে আল্লাহ হে আল্লাহ, হাল লাগে লাগবে হাল পোহা নামার লাগে আরে আল্লাহ লেগে তোমার লাগে এ কহা কহা। সুন্দর স্মার্ট ফুটে দেখে জাতি বহু জোগাড় করে দাও আমি কেন ওই টাকা ছোটা হাত দিকে এত সুন্দর দোয়া করলো আমি এই তুই ধোয়া করলি আমার লেগে রে? তোমার লাগে ওই না, আমার লেগে দোয়া করেছে তুই? খেললে দোয়া ওই যে না রাখতে দোয়া করুন না, আমার লেগে দোয়া করেছে, তোমার লেগে করেছে। লাতি বহু কার পয়সা লাগি না। কেন লাতি ঠান্ডা খা কেন তুই আমার লাতি? তাহলে লাতি বহু ঠান্ডা খা ওদের থেকে লাতি বহু আমারই হয়েছে রে। তোমরা পাল্লে দোয়া করো তো তুই বিয়ে করলে আমার লাভ কি রে? আরে ব্যাপার তোমার এ আমার লাভ? হ্যাঁ। সত্যি হয়েছে? হ্যাঁ গরমের দিন ধরো হ্যাঁ, এই বেলার খাবার ওই বেলায় খাওয়া যায় না এ গরমে দেখ। তাই তোমাকে টাটকা টাটকা খাওয়ার গরম গরম করে খাও ও বাবা, নামাজ পড়তে যাবা উজুর পানি এগিয়ে দিবি বাবা। তোমার আবার কখন গা গতর ব্যথা করে হ্যাঁ, এ নানিকে কহ নানিরে তোমাকে সময়ই দেয় আরে না তো নানি গেল বুড়ি হয়ে গেছে, পারো না রে। আর কি হবে? বললে কি তো চারিদিক তাকিয়া হ্যাঁ, যখন রাতি বড় ঠান্ডা তোমার থাকবে না হ্যাঁ, হ্যাঁ, যদি একবার শুধু কহিবাস বহিনীরে ব্যথা হ্যাঁ। দেখবি যে কহা শেষই হবে না তেল গরম করে নিয়ে এসে চুপে চুপে মালিশ করে দিবে বাবা, তুই আমার তো আমারই লাভ রে। তোমারই লাভ আমি করলাম তোমারই লাভ তো আমার বিয়ে এত লাভ, হ্যাঁ। তো তোর বিয়ে করে লাভ দিলে ভাল লাভ নেই থাক, তাহলে তোর বিয়ে আমি না, করবো। লাভ আছে এই সামনে টুকলা মৃত্যু? টুকলা
তো ওখানে কথা শুনে আমি না করবো না সরম এটা আমার শরমের কি আছে রে? তোর নাম না খেলে আমি বিয়ে দেবো না? না পাওয়ার সময় রাত্রে হাসাতে এসে একটু গল্প করবো কি সুখের কথা রাতের বেলা বহু আসে আমার সাথে গল্প করবে খ্যাপা টাকা যে কথাটা কবি সুযোগ কহিলে বাল্য বিহা অভিশাপ বাল্য বিহার কেন অভিশাপ আর বাল্য বিহার কুফল নাকি এটা তো কেন সমস্যা ধরাকে বিধা করো অন্ত দাও দাও আচ্ছা এই লাতিন মেয়েরা তোমরা শুনো তোমরা কিন্তু এখন ছোট হয়ে আছো আমরা 18 বছর পুজোর এই যে আইবি শিশুরা আছো ছেলে পিলে গেলাম আমি তো সবকে চিনি দিতে এই বুড়া সবাইকে চিনি সবারই না আমি তোমরা কি করেছি ভালো করে শুনে নাও এবং এলাকার সব লাতিন পৃথিবী যারা আছে হ্যাঁ তোমরা ভালো করে শুনে নাও হ্যাঁ এই যখন গাছে এই যে আম শেষ হয়ে গেল প্রায় হ্যাঁ যখন আমটা ধরি কেবল ধরে এরকম বড় হয় হ্যাঁ মনে হচ্ছে যে আমটা বেশ ভালো হয়ে গেছে হ্যাঁ। কেবল আঁশটা হয়েছে আমের আঁশটা